আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে যুক্তরাষ্ট্র হামলা না করলেও যে কারণে উত্তেজনা কমছে না। ইরান থেকে সেই যুদ্ধজাহাজ দূরে সরিয়ে নিল যুক্তরাষ্ট্র। ইরানি জাতিকে দেশদ্রোহীদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে খামেনি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিয়েতনামের যুদ্ধ প্রস্তুতির গোপন নথি ফাঁস। আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত যুক্তরাষ্ট্রের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক সবসময় একটি জ্বলন্ত আগ্নেয়গিরির মতো, যা যে কোনো সময় অগ্ন্যুৎপাতের আশঙ্কা তৈরি করে থাকে। এবং বর্তমানে ইরানে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো বড় ধরনের সামরিক হামলা না চালালেও কেন এই অঞ্চলের উত্তেজনা কমছে না তা নিয়ে বিশ্বজুড়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন জাগছে। আসলে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কেবল সরাসরি যুদ্ধই উত্তেজনার একমাত্র কারণ নয়, বরং পর্দার আড়ালে চলতে থাকা নানামুখী কূটনৈতিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক আধিপত্যের লড়াই পরিস্থিতিকে প্রতিনিয়ত জটিল করে তুলছে, যেখানে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে আস্থার অভাব এখন চরম পর্যায়ে পৌঁছেছে। আমরা যদি একটু গভীরভাবে লক্ষ্য করি তবে দেখব যে যুক্তরাষ্ট্র সরাসরি হামলা না করলেও তারা ইরানের ওপর এমন সব কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ করে রেখেছে যা দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলছে, এবং একে ইরানি কর্তৃপক্ষ একটি অর্থনৈতিক যুদ্ধ হিসেবেই গণ্য করে থাকে, যা মূলত কামানের গোলার চেয়েও কোনো অংশে কম শক্তিশালী নয়। পাশাপাশি লোহিত সাগর এবং পারস্য উপসাগরে ইরানের মিত্র হিসেবে পরিচিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা এবং তাদের ওপর মার্কিন হামলার ঘটনাগুলো দুই দেশের মধ্যকার ছায়াযুদ্ধকে প্রতিনিয়ত উস্কে দিচ্ছে, যেখানে কোনো এক পক্ষ সামান্য ভুল সিদ্ধান্ত নিলেই তা একটি বড় ধরনের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন। এছাড়া তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের যে বিরোধ রয়েছে তার কোনো স্থায়ী সমাধান না হওয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বিপরীতমুখী অবস্থান এই উত্তেজনাকে জিয়ে রাখছে, যা সাধারণ দর্শকদের ভাবিয়ে তুলছে। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের কি মনে হয়, অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে কি সত্যিই কোনো দেশের ওপর চাপ সৃষ্টি করা সম্ভব, নাকি এটি কেবল সাধারণ জনগণের দুর্ভোগই বাড়ায়? আর আমাদের এই গভীর বিশ্লেষণমূলক নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরিস্থিতি আসলে এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কূটনৈতিক আলোচনার টেবিলগুলো প্রায় জনশূন্য হয়ে পড়েছে এবং উভয় পক্ষই একে অপরের গতিবিধির ওপর কড়া নজর রাখছে, যার ফলে যে কোনো ছোটোখাটো ঘটনাও দাবানলের মতো ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছে, এবং এই অনিশ্চয়তাই মূলত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আর উত্তেজনার মূল কারণ হিসেবে কাজ করছে, যা সহসা দূর হবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইরান উপকূলের কাছাকাছি অবস্থানরত অত্যন্ত শক্তিশালী সেই মার্কিন যুদ্ধজাহাজটি শেষ পর্যন্ত সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র, যা বর্তমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, এবং এই সিদ্ধান্তের পেছনে কেবল সামরিক নয় বরং অনেক রাজনৈতিক ও কূটনৈতিক সমীকরণ কাজ করছে বলে মনে করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যের পানির সীমায় অবস্থান করা এই যুদ্ধজাহাজটি ইরানের জন্য একটি বড় ধরনের হুমকির কারণ ছিল, এবং তেহরান বারবারই একে উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করে আসছিল। তবে হঠাৎ করে এটি সরিয়ে নেওয়ার অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র এই অঞ্চল থেকে তাদের আধিপত্য কমিয়ে দিচ্ছে, বরং এটি হতে পারে তাদের একটি নতুন রণকৌশল। অনেক বিশেষজ্ঞ বলছেন যে যুক্তরাষ্ট্র সম্ভবত তাদের সামরিক শক্তির বিন্যাসে কিছুটা পরিবর্তন আনছে, অথবা তারা ইরানের সাথে কোনো গোপন সমঝোতার পথ উন্মুক্ত রাখতে চাইছে, যেখানে শক্তি প্রদর্শনের চেয়ে কূটনৈতিক বুদ্ধিমত্তাকে বেশি প্রাধান্য দেয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে এই জাহাজ সরিয়ে নেওয়ার ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন ওই অঞ্চলে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা সর্বোচ্চ পর্যায়ে ছিল, তাই অনেকে একে একটি কৌশলগত পশ্চাদপসরণ বা রিগ্রুপিং হিসেবেও দেখছেন, যেখানে যুক্তরাষ্ট্র হয়তো অন্য কোনো দিক দিয়ে তাদের শক্তি বৃদ্ধি করতে চাইছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে বিষয়টিকে তাদের সার্বভৌমত্বের জয় হিসেবে দেখা হচ্ছে, এবং তারা মনে করছে যে তাদের কঠোর অবস্থানের কারণেই যুক্তরাষ্ট্র তাদের জলসীমার কাছ থেকে সরে যেতে বাধ্য হয়েছে, যা দেশটির সাধারণ মানুষের মধ্যে এক ধরনের জাতীয়তাবাদী আবেগের জন্ম দিয়েছে। এই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনাদের কি মনে হয়,
যুক্তরাষ্ট্রের এই পিছু হটা কি কোনো বড় যুদ্ধের আগে নীরবতা, নাকি এটি সত্যি শান্তি স্থাপনের একটি প্রাথমিক লক্ষণ? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। যুদ্ধজাহাজ সরিয়ে নেওয়ার ফলে সাময়িকভাবে উত্তেজনার পারদ কিছুটা নামলেও পারস্য উপসাগরীয় অঞ্চলে যে অস্থিরতা বিরাজ করছে তা পুরোপুরি কেটে যাওয়ার জন্য কেবল একটি জাহাজ সরিয়ে নেওয়াই যথেষ্ট নয়, বরং এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী বিশ্বাসযোগ্য পদক্ষেপ, যা বর্তমানে উভয় পক্ষের মধ্যেই অনুপস্থিত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি একটি অত্যন্ত কড়া এবং সংবেদনশীল বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি ইরানি জাতিকে উদ্দেশ্য করে বলেছেন যে দেশদ্রোহীদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে, এবং তার এই বক্তব্য দেশটির অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। খামেনি তার বক্তব্যে অত্যন্ত স্পষ্ট করে দিয়েছেন যে ইরানের সংহতি এবং সার্বভৌমত্বের প্রশ্নে যারা আপোস করবে বা বাইরের শক্তির সাথে হাত মিলিয়ে দেশের ক্ষতি করার চেষ্টা করবে তাদের প্রতি কোনো ধরনের দয়া প্রদর্শন করা হবে না, যা মূলত দেশটির বিরোধীদের জন্য একটি বড় ধরনের সতর্কবার্তা। এই ধরনের কঠোর ভাষা ব্যবহারের পেছনে ইরানের বর্তমান অভ্যন্তরীণ অস্থিরতা এবং বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতাকে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে, যেখানে সরকার মনে করছে যে কিছু গোষ্ঠী দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে কাজ করছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতি অনুসরণ করেন তারা হয়তো লক্ষ্য করেছেন যে খামেনির এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন ইরান একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সম্মুখীন হচ্ছে এবং দেশের ভেতর কিছুটা অর্থনৈতিক অসন্তোষ বিরাজ করছে। তাই তিনি মূলত জাতীয় ঐক্যের ডাক দিয়ে জনগণকে শাসক গোষ্ঠীর পাশে থাকার আহ্বান জানিয়েছেন। তবে মানবাধিকার সংস্থাগুলো এই ধরনের বক্তব্যের সমালোচনা করে বলছে যে এটি ভিন্ন মতাবলম্বীদের ওপর কঠোর দমনপীড়নের একটি ইঙ্গিত হতে পারে, যা দেশটির মানবাধিকার পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের কি মনে হয় একটি দেশের অভ্যন্তরীণ শান্তি বজায় রাখতে এই ধরনের কঠোর হুঁশিয়ারি কতটা কার্যকর হতে পারে, নাকি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করাই শ্রেয়? আপনারা আপনাদের চিন্তাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। খামেনির এই মেরুদণ্ড ভেঙে দেওয়ার রূপকটি মূলত ক্ষমতার একটি চূড়ান্ত বহিঃপ্রকাশ, যা কেবল দেশের ভেতরেই নয় বরং বাইরেও ইরান বিরোধী দেশগুলোর কাছে একটি বার্তা পাঠাতে চায় যে তেহরান তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হবে না। এক চাঞ্চল্যকর ও বিস্ময়কর তথ্যে জানা গেছে যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিয়েতনামের এক সময়কার যুদ্ধ প্রস্তুতির অত্যন্ত গোপনীয় কিছু নথি ফাঁস হয়েছে, যা দশকের পর দশক ধরে ইতিহাসের আড়ালে ঢাকা পড়েছিল, এবং এই নথিগুলো প্রকাশের পর বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ভিয়েতনাম যুদ্ধের সময় এই দেশটি কিভাবে বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেদের প্রস্তুত করেছিল এবং তাদের ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে শুরু করে গেরিলা যুদ্ধের যে নিখুঁত পরিকল্পনা ছিল তার বিস্তারিত এই নথিপত্রে পাওয়া গেছে, যা প্রমাণ করে যে দেশপ্রেম ও কৌশল থাকলে যে কেউ অজেয় হতে পারে। ফাঁস হওয়া এই নথিগুলোতে দেখা গেছে যে ভিয়েতনাম কেবল যুদ্ধক্ষেত্রেই লড়াই করেনি, বরং তারা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে জনমত গঠন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ে অত্যন্ত সূক্ষ্ম কূটনৈতিক চাল ছিল, যা তৎকালীন মার্কিন প্রশাসনকে রীতিমতো নাস্তানাবুদ করে ছেড়েছিল। এই ঐতিহাসিক তথ্যগুলো বর্তমান প্রজন্মের কাছে যুদ্ধের এক ভিন্ন রূপ তুলে ধরছে, যেখানে প্রযুক্তির চেয়েও মানুষের মনোবল এবং সুদূরপ্রসারী পরিকল্পনাই ছিল জয়ের প্রধান চাবিকাঠি, যা আজকের আধুনিক সমরবিদদের জন্য একটি বড় শিক্ষার বিষয় হতে পারে। আপনারা যারা ইতিহাস ও সামরিক কৌশল পছন্দ করেন তারা এই নথির তথ্যগুলো শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, কারণ এতে এমন সব গোপন ফাঁদ ও গোয়েন্দা তৎপরতার কথা বলা হয়েছে যা আগে কখনো জনসমক্ষে আসেনি। ভিডিওর এই পর্যায়ে আপনাদের অনুরোধ করব, যদি তথ্যগুলো আপনাদের কাছে নতুন ও রোমাঞ্চকর মনে হয় তবে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। এই গোপন নথি ফাঁস হওয়ার ফলে সে সময়ের মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা যেমন সামনে চলে এসেছে, তেমনি ভিয়েতনামের সাধারণ মানুষের অদম্য সাহসের গল্পগুলো নতুন করে ডানা মেলছে, যা আজও সারা বিশ্বের মুক্তিকামী মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। যদিও বর্তমান সময়ে ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, কিন্তু এই ঐতিহাসিক নথিগুলো মনে করিয়ে দেয় যে যুদ্ধের ময়দানে কোনো পক্ষই দুর্বল নয় এবং সঠিক কৌশল অবলম্বন করলে ইতিহাসের গতিপথ যে কোনো সময় বদলে যেতে পারে, যা
যা আজও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক ধ্রুব সত্য হিসেবে প্রতিষ্ঠিত। সামরিক সংঘাতের খবর পাওয়া গেছে, যেখানে আরব সাগরে ইরানের একটি ড্রোনকে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র, এবং এই ঘটনার ফলে দুই দেশের মধ্যকার আকাশপথে ও সমুদ্রপথে চলা দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এখন নতুন করে সম্মুখ লড়াইয়ের রূপ নিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দাবি অনুযায়ী ইরানের ওই ড্রোনটি তাদের একটি যুদ্ধজাহাজের অত্যন্ত কাছাকাছি চলে এসেছিল এবং বারবার সতর্ক করার পরেও সেটি সরে না যাওয়ায় আত্মরক্ষার খাতিরে তারা সেটিকে ধ্বংস করতে বাধ্য হয়েছে, যা আন্তর্জাতিক জলসীমায় চলাচলের নিয়ম ভঙ্গ করার শামিল। অন্যদিকে ইরানের পক্ষ থেকে বিষয়টিকে তাদের সার্বভৌমত্বের উপর হামলা হিসাবে দেখা হচ্ছে এবং তারা দাবি করছে যে ড্রোনটি নিয়মিত নজরদারির কাজে নিয়োজিত ছিল এবং এটি কোনোভাবেই মার্কিন জাহাজের জন্য হুমকি ছিল না, বরং যুক্তরাষ্ট্র অযথাই উত্তেজনা ছড়াচ্ছে। এই ধরনের ড্রোন ভূপাতিত করার ঘটনা আরব সাগরের মতো গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক রুটে জাহাজ চলাচলের নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে, কারণ এই রুট দিয়েই বিশ্বের একটি বড় অংশের জ্বালানি তেল সরবরাহ করা হয়ে থাকে। আপনারা যারা বিশ্ব অর্থনীতির খবর রাখেন তারা জানেন যে আরব সাগরের সামান্য অস্থিরতা তৈরি হলে তেলের বাজারে এর বিশাল নেতিবাচক প্রভাব পড়ে। তাই এই ধরনের সামরিক সংঘাত কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং পুরো বিশ্বের পকেটে এর টান পড়ে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, ড্রোনের মাধ্যমে এই ধরনের নজরদারি কি যুদ্ধের প্ররোচনা, নাকি এটি কেবল একটি নিয়মিত প্রক্রিয়া? আপনাদের মতামত কমেন্টে জানান এবং পরবর্তী আপডেট মিস না করতে আমাদের সাথে যুক্ত থাকুন। এই ড্রোন ভূপাতিত করার ঘটনার পর যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে তাদের নজরদারি আরও বাড়িয়ে দিয়েছে এবং ইরানও তাদের পাল্টা প্রস্তুতির কথা জানিয়েছে, যা পরিস্থিতিকে একটি বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধের এই দামামা থেকে উত্তরণের পথ খুঁজতে যখন বিশ্ব নেতারা ব্যস্ত, ঠিক তখনই এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড শান্তি প্রক্রিয়াকে চরমভাবে বাধাগ্রস্ত করছে, যা কোনোভাবেই কাম্য নয়।